নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তোমাদের আজকে বানিয়ে দেখাবো 1 কাপ সুজি আর শুধুমাত্র গুড় দিয়ে কিভাবে তুলতুলে রসালো পিঠা বানানো যায়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো আর সঙ্গে থাকো। পৌষ সংক্রান্তির দিনে ঝটপট বানানো নিয়েই যেতে পারে। তো এখানে আমি নিয়েছি হচ্ছে 1 বাটি মতো সুজিটা আমি কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে গরম করে নেব। এবার এখানে দিয়ে দেবো 1 কাপ মতো দুধ, একটা কড়াইতে বসিয়ে দেবো। আর এখানে নিয়েছি হচ্ছে সুজি, দুধটা একটু জাল দিয়ে দেবো যাতে ক্ষীর মতো হয়ে যায় দুধটা। এরপর আমি এখানে ফ্রাইং প্যানের মধ্যে সুজিটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব হাতা দিয়ে। ভালোভাবে নাড়তে নাড়তে তোমাদের এটা ভেজে নিতে হবে। একটু লালচে হয়ে এলে তোমাদের এটা নামিয়ে নিতে হবে বা ওরই মধ্যে জল তোমাদের অ্যাড করে দিতে হবে। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণটা দিয়ে ভালোভাবে আবারও হাতা দিয়ে নেড়ে চেড়ে নেব যাতে করে সমস্ত লবণটা ভালোভাবে সুজির মধ্যে মিশে যায়। এবার অল্প অল্প করে জল দিয়ে এই সুজিটা আমি ভালো করে সেদ্ধ করে নিতে হবে তোমাদের। এবার হাতা দিয়ে নাড়তে নাড়তে দেখে নেব এটা হয়েছে কিনা। এবার আবারও একটু পরিমাণ মতো জল দিয়ে সুজিটা আমি ভালোভাবে একটা মণ্ড তৈরি করে নেব। দেখো, সুন্দর করে হাতা দিয়ে এইভাবে নাড়তে নাড়তে তোমাদের বুঝতে হবে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এবার দেখো 1 বাটি মতো ময়দা আমি এর সঙ্গে অ্যাড করে নেব, দিয়ে ময়দাটাও ভালোভাবে তোমাদের সুজির সঙ্গে মেশাতে হবে। তারপর আবারও একটু অল্প অল্প করে জল দিয়ে এইভাবে তোমাদের একটি ডো বানাতে হবে। দেখো, সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আর ওই দুধের মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি মতো চিনিটা দিয়ে ওটা ক্ষীর তৈরি করে নেব। এবার আমি এখানে নিয়েছি সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে, একটা মণ্ড আমি তৈরি করে নেব। তার আগে তোমাদের হাতে কিছুটা পরিমাণ জল লাগিয়ে নিতে হবে যাতে করে সুজিটা যখন মণ্ড পাকাবে তখন হাতে না লেগে যায়। তার জন্য তোমাদের জল লাগিয়ে এইভাবেই তৈরি করতে হবে। একটু পুর পিঠার মতো একটু খোল বানিয়ে তার মধ্যে একটু শক্ত গুড় এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নিতে হবে যাতে করে ওই দিকটা একটু সরু থাকে আর পিছন দিকটা একটু সরু হবে, আর ওপরের দিকটা যাতে সরু হয় সেই মতো অনুযায়ী তোমাদের হাত দিয়ে একটা শেপ তৈরি করে নিতে হবে। দেখো, আমি আবারও সেম পদ্ধতিতে একটি খোল তৈরি করে একটু শক্ত গুড় ওর মধ্যে দিয়ে আমি আবারও একটা মণ্ড তৈরি করে নিচ্ছি। দেখো, তোমাদের এখানে যে কোনো পাতলা গুড় দিলে হবে না, তোমাদের সেম শক্ত গুড় এর মধ্যে অ্যাড করতে হবে। তৈরি করে নেব, এই ঝটপট বানানো নিয়ে যেতে পারে। আর তোমাদের হাতে কম সময় থাকলে এটা খুবই কম সময়ের মধ্যে এটা বানানো যেতেই পারে। দেখো, ঝটপট একটু সেগুলোকে বানিয়ে নিয়েছি, এইভাবে কিন্তু শেপের আকারে হবে। তারপর দেখো, আমি এখানে দুধের যে ক্ষীরটা তৈরি করেছিলাম সেই দুধের মধ্যে আমি সবকটা এই মধ্যে দিয়ে দেবো। 5 মিনিট মতো ফুটিয়ে তোমাদের এটা নামিয়ে নিতে হবে। আমি সবকটা দিয়ে এইভাবে দুধে জাল দিয়ে দেবো যাতে করে এই পিঠাগুলো সুন্দরভাবে দুধের মধ্যে ডুবে যায়। এবার দিয়ে 5 মিনিট ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো, 5 মিনিট পর নামিয়ে নেওয়ার পর দেখতেও যেমন লাগছে, আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে খেতে। এবার দেখো, ছুরি দিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে রসালো হয়েছে। এবার দেখো কিভাবে সুন্দর গুড়টা আমার ভেতরে গলে গেছে, সুন্দর খেতে লাগবে। তোমরা এটা বাড়িতে ট্রাই করো অতি অবশ্যই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো।